আসসালামু আলাইকুম আম্মাজান কিতা হরতাছুই না এখানো কচু কচু কই পাইলা কচু ডাক গো আর কচু কে কইলো ওকে মানে ভিতরে মাইন দি খালি লইতেছ মেইন কচিগুলা কচু জিনিসের মজাই আলাদা গাইস লুক এট দিস আজকে আমাদের মিশন হচ্ছে আমাদের এই কিউট কিউট কচু গাছগুলো থেকে এই যে আমার কিউট আম্মাজান কচি কচি কিউট কিউট কচুর ডাটা তুলতা আছে ঠিক আছে। তো আজকে হচ্ছে পরন্ত বিকেলে দেখেন না মৃদু বাতাস বইতা আছে উলকুচু শরীর উলকচু আর কচু দুইটা দেখছেন পাশাপাশি ওই যে নদীর থেকে আসতেছে। তো বলতে এখানে রাখলাম লতি তুলছিলাম দুদিন আগে, জানি না লতির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি কিনা। তো আরও দুদিন যাইতে হইব, তারপরে নতুন করে যেগুলো গ্রো হয়েছে লতি এই যে সেগুলো নিতে পারবো। সো এটা হচ্ছে আসলে উঠানের একটা কর্নার, তো খুবই খুবই হেল্পফুল কি বলবো আসলে। এই যে কচুরিয়াগুলো আছে না এগুলো কিন্তু খাওয়া যায়, পাহাড়িগুলো আছে না সেগুলো নাকি ধরে গলায়, আর এগুলো খাওয়া যায়, যদিও আমি খাই নাই কোনো সময়। এই উলকচুর ডাটাগুলা উলকচি মানে বছরে এক আধবার খাওয়া হয়, এবার খাইছিলাম আমার প্রতিবেশীর থেকে নিয়ে। আর এই যে জগডুমুর গাছটা বিশাল লম্বা হয়েছিল, এটা হচ্ছে কেটে ফেলা হয়েছে। এখন দেখেন সম্ভাবনা দেখছেন, শেষ থেকে শুরু, শেষ বলে কিচ্ছু নাই গাছের, এগুলো কাইটা দেওয়া হয়েছে। আর এখন দেখেন নতুন করে কতগুলো শাখা বের হয়েছে। তো শেষ থেকে শুরু, শেষ বলে কিছু নাই। আর এই যে আমার চেয়ে লম্বা দেখেন আমার মাথা কচুর ডাগার নিচে, তো এত বড় বড়। এখান থেকে অনেক অনেক হচ্ছে সিড হয়েছিল, সেই সিডগুলো আমি এখানে আবার মেলে দিছি। আমি জানি না কি পরিমাণ গাছ হচ্ছে গ্রো হয় এখানে, আল্লাহ জানে। আর আমার আম্মা তো চিল্লাইব। তো এই যে চিকন চিকন ডাটাগুলো নেওয়া হইতেছে আর কি। এখানে একটু আগে আমি এই অপরাজিতা ফুল গাছের ফুল কালেক্ট করে হালকা শেডোতে শুকাইছি, মজে গেছে, তবে শুকাইতে আরও হয়তো একটু সময় লাগবে। আমি আপনাদেরকে দেখাইতেছি, দেখেন যত্ন ছাড়া। এটা হচ্ছে তেলাকুচা গাছ, আমার আম্মা দুনিয়ার টাইনে টুনে ছিঁড়া। আম্মাই হচ্ছে এই যে দুন্দল গাছ, দুধ কুদু কী কী লাউটাও এটা সেটা পুঁই শাক এগুলো লাগাইছে যেন বাইতে পারে। আর দেখেন ফাঁক ফুকরে রয়ে গেছে কয়েকটা, একেবারে সবার উপরে উঠা গেছে। কি হয়েছে বেবি? কাইটা ঘরের মধ্যে রাখা হয়ে গেছে গা। তো আম্মা এগুলো কি দিয়ে রান্না করবা? আমি তো একলা একলা বগর বগর করতে আসি। চাপা শুটকি দিয়া সবটি থেকে নিয়ে নাও। আর যেগুলো বেশি ওল্ড, হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে কাইটা ওই যে আমার যে জৈব সারের বাস্কেটটা আছে না, ওই যে বালতিটা নতুন বালতিটা আছে না, একটু কাইটা ছোট করে দিও। হ্যাঁ, তো এই তো আমরা জৈব সারের জন্য এগুলো ইউজ করব। মানে বাগানে যেগুলো হচ্ছে অহেতুক আনওয়ান্টেড যে ঘাসগুলো হয় বা গাছগুলো হয় যেগুলো, এগুলো হচ্ছে আমি জৈব সারের জন্য একটা মানে টপ, প্রত্যেকটা টপের নিচে আমি এগুলো পচনশীল জিনিসগুলো দিয়ে রাখি। এই যে কি তোমার ভালো লাগতেছে? এই জায়গার গাছগুলো কিন্তু আমি নিজের হাতে লাগাইছিলাম, তোমার মনে আছে? 1 বছর আগে। নাও নাও নাও, এটা নিবা না? এটার ভিতরে আর একটা ভাত আস্তে আস্তে না, এটা প্রেগনেন্ট। এটার প্রতি দয়া প্রদর্শন করা হইল গাইস। আমা এই যে দেখটা, এটা নিবা না? তো আজকে রান্না দেখাবো না আপনাদেরকে, শুধু হারভেস্টিং দেখাইতাছি, ঠিক আছে? আম্মা জানো বিদেশে এগুলো কত দাম দিয়ে কিনতে হয় এই শাক? যারা বাঙালি আছে না হেরা হচ্ছে বলে যে দেখেন আপনারা যে অবহেলা করেন, আর আমাদের এখানে ওই কচু গাছ কী করে ওদের বাড়ির সামনে লাগায় রাখে যেন দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, আবার যারা হচ্ছে খায় তারা তো জানে ওর প্রচুর দাম। আরেকটা জিনিস দেখাইতেছি, এই যে আমার মরিচ গাছের এটাকে হচ্ছে বীজের জন্য রাইখা দিছি। এটা যেহেতু অলরেডি বাতি হয়ে গেছিলো, পরে ভাবলাম যে না এটাকে আর নিব না, এটা পাকুক। এটা পাকলে এটার থেকে হচ্ছে আমরা কি করব, চারা তৈরি করব। আর এই যে থানকুনি পাতা রূপচর্চার জন্য, শরীরের জন্য খুবই হেল্পফুল। আমি এখন একটা কিছু খাবো, সেটা হচ্ছে যেগুলো
এই যে চুকাই। ও এটা পাইকে গেছে, এটা থেকে বিচি বের হয়ে যেতেছে। বেশি নাই, ওই টবে হয়েছিল অনেকগুলা। এটা একটা করলা গাছের চারা হয়েছে। তারপরে এই যে এটা দেখা যায় ইয়া হয়ে গেছে, উঠাইতাছি। হ্যাঁ এগুলো এখন খাবো। ঠিক আছে গাইস, যেহেতু আমার একটা হাত বন্ধ আর একটা হাত খোলা, সেই জন্য খাইতে পারতেছি না। ক্যামেরা পজ করি খাই। অনেক মজা। তো থানকুনি গাছগুলোর একটু কাস্টমাইজ করে দেয়, ওরা একটা নির্দিষ্ট জায়গায় বড় হোক। এত বেশি জায়গা দেওয়া যাবে না তোমাদের, বুঝছো? তোমরা এইটুকু গণ্ডির ভিতরে থাকবা, তোমাদের জায়গাগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে। হ্যাপি থাকো, ঠিক আছে? এই যে তোমাদের এখানে থাকতে দেব না, চলে যাও। এটা থানকুনি গাছের পাতার এরিয়া, গো অ্যাওয়ে। ওকে ওকে গাইস, এইটুকু জায়গা হচ্ছে সীমানা ওদের থানকুনি গাছের, ঠিক আছে? আপনারা আজকে সাক্ষী হইলেন, ওদেরকে যা একটা বেড়া দিয়ে দিব, বেড়ার ভিতরে থাকবো। তো এটা বেশি দিন থাকবে না, এটা তারপর মারা যাবে, তারপর এটা ফেলে দিব। আর এখানে একটা মরিচ গাছ লাগাবো ইনশাল্লাহ। এই যে গতবারের চারা আর এদের নতুন চারা, এদের থেকে এদের জন্ম। কিচ্ছু না, অনেক চারা হয়েছে আলহামদুলিল্লাহ। এর ভিতরে এরা আবার এখানে জায়গা নিচ্ছে, দেখছেন? উপকারী গাছগুলো আসলে ফেলতে মন চায় না। এই আমার ওয়াও আম্মা, এখানে মরিচ তো দেখা যায় আরেকটা পাইকে যেতেছে। তো হইলো আজকের ব্লগ ভিডিওটা। আর কত লম্বা করব, আর কিটা দেখাবো আপনারা, বুঝলাম না তো। এই যে আমার আম্মা দেখতে দেখতে কত, আম্মা পাতা কি ফালাই দিবা? না, আমরা কিন্তু পাতা সহ খাবো। আর এইগুলো কচুগুলো হচ্ছে জাত ভালো, ঠিক আছে? কচি পাতা, পাতা সহ খাবো ইনশাল্লাহ। তো বগর বগর না খুঁজে এই যে আগাছাগুলো একটু তুইলা লাই। এগুলো যদিও আগাছা না, তারপরও তুইলাতেছি। বৃষ্টিতে প্রচুর গাছের গ্রো হয়, দরকারি অদরকারি কত কিছু। এই আগাছাগুলো কিন্তু কি করি আমি জানেন? এই যে আমার আম্মা দেখা যায় এখানে কয়টা তুইলা ফেলাই রাখছে। এই যে এই যে এই যে এই যে এই বালতির আমার বাচ্চারা গোসল করতে যায় কি করছে, ফাটাইছে। তো এটাকে এখন কিনা হয়েছিল, আম্মা ভ্যানওয়ালার কাছ থেকে কিনছিল এটা। তো এটা কিনছিল টাকা দিয়ে, 100 টাকা দিয়ে। এখন যদি এটা আবার ভ্যানওয়ালার কাছে বিক্রি করে, ভাঙারি ভ্যানওয়ালা, 5 টাকা দাম হইব। তার চেয়ে বরং আমি আমার গাছ লাগানোতে কাজে লাগাই দেই। এটা যখন ভরে যাবে তখন উপরে দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দিব, বাস কাহিনি খতম। ওই পাশে আরও কতগুলো আছে, এটা নিয়ে আসি। এই যে এইটুকু জায়গা থেকে এদেরকে কালেক্ট করছি, এইগুলো দেব ওইখানে। আগাছাগুলোকেও ইউজ করছি আমি, বাস। এখন যেহেতু কতগুলো কাঁচা সবজি দিছি, এখন আরেকটা জিনিস দিব। এটা আমার এখানে একটু মাটির অভাব, আশেপাশে প্রচুর মাটি আছে, এগুলো দেব এখন। এই যে এগুলো ছাই, মাটির মতোই কাজ করব। কিছু প্লাস্টিক পরে আছে কিনা দেখি।
একটা লেয়ার আর কিছু। তারপর আরো কতগুলো যখন দিব তখন মাটির লেয়ার দিব। এইভাবে করে করে বালতিটা একদিন ভরে যাবে। তারপর সলিড মাটি দিয়ে কোনো একটা গাছের চারা লাগাই দিলে হয়ে যাবে। ও মাই গড, আমার আম্মা যেন ওইখানে কাজ করতেছে, আমি বগর বগর করতেছি, আর বগর বগর করতে পারতেছি না। আমার হাতটা ধুইতে হবে, ডার্টি ডার্টি। সো বাবাই, সালামু আলাইকুম, সি ইউ এগেইন, আল্লাহ হাফেজ। সিদ্ধ করা কচু শাক উঠান থেকে আমার আম্মা জান নিজের হাতে তুলছে এবং এটাকে সিদ্ধ করে এই পাশে পানি ঝরাইছে। আর এখানে প্রচুর পরিমাণে রসুন নিয়ে রাখছে, এটাকে হচ্ছে তেলে ফোড়ন দিব। আর এই জায়গায় একটা চাপা শুটকি নিছে, নাকি একটা না দুইটা আম্মা জান? দুইটা নিছে। আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া, এই তো ফেস দিতে না শাগো? আচ্ছা যাক, আমরা আজকে ফেস খাইতাম না, ফেস কি বাজারে বাইরে গেছে দাম? আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা চাপা শুটকির মধ্যে পেঁয়াজ খাই না, কম খাই নাকি। তখন এই যে রান্নার প্রসেস শুরু হয়ে গেছে গা, তেল দিব এখন আমার আম্মাই। আরেকটা জিনিস দেখাইতাম আইছে, এটা কিন্তু আমরা ফালা বিলাই না, মাইনছের বাড়ি ফালা বিলাই, আমরা বাড়িতে আয়া দেখুন কি মন দহলটা করছে। আমার পুতের পিসির মধ্যে আয়া বইয়া রয়েছে। কিরে তুই কি আধুনিক বিলাই যাবি, পিসি চালাবি? কিরে মনিটরের সামনে কি হরস? হ্যাঁ বাবা রে বাবা, ভয়ও পাই না, দেখছ? আমি তোর মালিক না, ছায়া দেখ ভালো করে, কার বাড়ি তাইছস? থাহে একখানো আল্লাহ রে আরেকখানো। আর এই যে আজকের দিনের একটা কর্মকাণ্ড সাধন করিয়াছি। গাছ থেকে ফুল হচ্ছে নিয়ে আইসা এইভাবে কাস্টমাইজ করে রাখছিলাম, সরাসরি রোদে দেয় নাই, তারপরেও দেখেন নেতায় গেছে। আই হোপ কালকে শেরুতরাইকে ইয়া করবো ইনশাল্লাহ, ঠিক হয়ে যাবে। এটা সংরক্ষণ করবো ইনশাল্লাহ, 6 থেকে 1 বছর ঠিক থাকবে ইনশাল্লাহ। বিলার সাথে পেঁচাল পারতে পারতে এই জায়গায় রাঁধুনি রান্না অলমোস্ট হয়ে গেছে গাইস। এই যে মশলাটা দিয়ে দিছে পানি সহ, কারণ এটা ভালো করে কষানো হইলে শাকগুলো দিব। এইভাবে শাক ভাজি করে খাই দেখেন, বেবাক মজা লাগে, বুঝছেন নি? এদিকে আমার আম্মা জান, কি করো তুমি? রাতের লাইটের ভিতর রেইনবো দেখতেছো? তাই নাকি? তোমার নাম কি? আইডুয়া। তোমার চুলগুলোকে একটু কাস্টমাইজ করে বাঁধা যায় না? শোনো না বেবি, বেবি লুক এট মি, তুমি আমার পাত্তা দিতেছ না, আমি যাইতেছে কিন্তু বললাম। কেমন লাগে গাইস, আমার যখনই খাবার মন ধরতেছে রস লসা রস, এভাবে কিন্তু চাপা শুটকি বোনাও করা যায়, ঠিক আছে? পেঁয়াজ রসুন বেশি করে দিয়া, এরকম মশলা বেশি করে দিয়া, যা একটা মিষ্টি গ্রাম বের হইছে। যারা হচ্ছে ভাত বেশি খাইতে পছন্দ করেন, ঝাল খাইতে পছন্দ করেন, তারা কিন্তু এভাবেই খায়। দমা ছাড় দিয়ে দাও, অলমোস্ট হয়ে গেছে। বিসমিল্লাহ। এখন একটা না, তুমি লাড়ালাড়ি কাম করো। এটাতে কিন্তু কোনো প্রকারের হচ্ছে পানি দেওয়া হবে না, ঠিক আছে? এখান থেকে যা একটু পানি হবে নাড়ায় নাড়ায়, অলরেডি সিদ্ধ করা আছে, মশলাটা দিয়ে জাস্ট 5-7 মিনিট। হ্যাঁ মা, নাড়ায় নাড়ায় রাখবে, তাহলে হয়ে যাবে। ভিডিও আর লম্বা করলাম না, ঠিক আছে? গেলাম, আল্লাহ হাফেজ।